পোস্ট লাগে সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব আল হাসানকে বাংলাদেশের তরুণ প্রজন্মের 2/3 মানুষ সমর্থন করত অ্যাজ এ ক্রিকেটার হিসাবে। যখন তিনি পলিটিক্সে যান তারপর থেকে তার বিরুদ্ধে অনেক তরুণ প্রজন্মে অনেক অভিযোগ ছিল। তিনি আজ্ঞাবহ স্বৈরাচার হাসিনার একটা ডামি নির্বাচনের অংশগ্রহণের মধ্যে দিয়ে তিনি এমপি হন। যখন নির্বাচন হয় তখন আমি বলেছিলাম যে এই ডামি নির্বাচনটা সর্বোচ্চ 6 মাস টিকবে, যদিও 1 মাস বা 1.5 মাস বেশি টিকছে। সো এই সাকিব আল হাসান এই দেশের সংকটকালীন সময়ে ছাত্রদের পাশে না দাঁড়িয়ে তিনি সেই আজ্ঞাবহ স্বৈরাচার হাসিনার পক্ষেই ছিল। বরঞ্চ তিনি একটা দেশে ক্রিকেট খেলতেছে, সেই দেশের স্টেডিয়ামে সাধারণ পাবলিক হয়তো বলেছিল তাকে নিয়ে কিছু কথা, তাকে যে ধুয়োধনে দিয়েছিল সেটা চলমান ছিল। সাকিব উল্টো প্রশ্ন করেছে যে আমি বা আমরা দেশের জন্য কি করেছি। সাকিবকে এটা বলতে চাই যে আমরা দেশের মানুষকে বাক স্বাধীনতা এনে দিয়েছি, আমরা দেশের মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে রক্ষা করেছি, আমরা দেশের মানুষকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, আমরা অধিকার আদায়ের জন্য আমরা জীবন দিয়েছি, আমরা রাজপথে থেকে আমরা একটা স্বৈরাচার ব্যবস্থাপনাকে প্রতিহত করেছি, আমরা দেশের মানুষকে বাঁচার জন্য তাদের যে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি সেটাকে আমরা দেশের মানুষের কাছে অবশ্যই সহনশীল করে তোলার জন্য আমরা এই যুদ্ধে নেমেছিলাম। আমরা বৈষম্য দূর করার জন্য যুদ্ধে নেমেছিলাম। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আমরা দেশ সংস্করণের দায়িত্ব নিয়েছিলাম। আজকে ইতিমধ্যেই আমাদের দেশে সুশাসন প্রতিষ্ঠা হতে চলেছে। আমাদের দেশে সুশাসন যে বিষয়টা সেটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে আমাদের এখন দেশ কতটা শান্ত, কতটা সুন্দর হতে চলেছে। আমাদের রাস্তাঘাট আমাদের ছাত্রছাত্রীরা পরিষ্কার করতেছে, আমাদের রাস্তাঘাটে আশপাশ অর্থাৎ যে বিশৃঙ্খলা ছিল সেগুলো দূর হয়েছে, আমাদের দেশে চাঁদাবাজি কমেছে, আমাদের দেশে এখন ইনস্ট্যান্ট এখন আর মানুষ ভয় পায় না যে তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে তাকে মামলা দিতে হবে। আমরা এই প্রজন্ম দেশের জন্য এতটুকু করেছি। আর একটা স্বৈরাচারী ব্যবস্থাপনাকে সমর্থন করার জন্য অবশ্যই সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা অর্থাৎ যারা এর সাথে জড়িত তাদের অবশ্যই বিচার আওতায় আনা উচিত। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো ক্রিকেটারেরই অথবা কোনো সেলিব্রিটিরই উচিত না অন্তত তার পেশা থেকে অবসরে না গিয়ে পলিটিক্সে আসা। আজকে ঘৃণিত হয়ে গেছে সাকিব আল হাসান, আফসোস লাগে সাকিবের জন্য, আফসোস লাগে। সো আমরা আমাদের দেশের জন্য এতটুকু করেছি। সেই সেই 16 তারিখ যখন আবু সাইদ মারা যায় তারপর থেকে আমরা রাজপথে থেকে আমরা আমাদের দেশের মানুষকে একটি সুন্দর স্বাধীনতা এনে দিয়েছি। দেশের মানুষ যে কত খুশি হয়েছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। সাকিবের এখনও উচিত যে অন্তত এটা বলা উচিত ছিল যে স্বাধীন হওয়ার পরেও জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল যে আমি একটা ভুল পথে ছিলাম, আমি একটা ভুল সংগঠনের সাথে ছিলাম। এটা করলে হয়তো দেশের তরুণ প্রজন্ম সাকিবকে ক্রিকেটার হিসাবে মেনে নেবে। সো আমরা আমাদের দেশকে ভালোবাসি, অবশ্যই দেশকে যেহেতু স্বাধীন করেছি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। অর্থাৎ সংখ্যালঘুরা আমাদের আমাদের তাদেরকে নিরাপত্তা দেওয়া আমাদের ইমানের দায়িত্ব, তাদেরকে আমাদের নিরাপত্তা দিতে হবে। সবাইকে রিকোয়েস্ট করে বলবো যে অবশ্যই আপনার এলাকার সংখ্যালঘুদের পাশে থাকুন, তাদেরকে নিরাপত্তা দিন, তাদের প্রত্যেকটা অধিকার নিয়ে কথা বলুন। এবং সংখ্যালঘুদের তারা অন্য কেউই না, তারা আমার দেশেরই নাগরিক, তারা আমার দেশেরই মানুষ, তারা আমাদের পরিবেশের আমাদের সমাজের মানুষ। সো আমরা আমাদের দেশকে সুন্দর সুশৃঙ্খলভাবে পরিচালনা করার জন্য আমাদের ইতিমধ্যেই আমাদের ছাত্র ভাইরা দেশের ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। এটা আমরা দেশের জন্য করেছি। সাকিবকে বলতে চাই আমরা আমার দেশের জন্য এতটুকু করেছি। সো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।